আজকের গল্প মৃত মানুষের ঘড়ি। 2021 সালে গ্রীষ্মকাল, পশ্চিমবঙ্গের নদিয়ার এক প্রান্তে গ্রাম বেলডাঙ্গা। ছোট শান্ত ধানক্ষেত ঘেরা এই গ্রাম। সকালে পাখির ডাক, সন্ধেবেলা কাকরের রাস্তা দিয়ে ফেরে মানুষে, আর রাত নেমে আসলেই এক অদ্ভুত নীরবতা। এই গ্রামে নতুন স্কুল শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলাম আমি, অভিজিৎ সেন। বয়স 25-এর কাছাকাছি, সদ্য কলেজে পাশ করে প্রথম চাকরি। শহর থেকে দূরে এমন জায়গা আসলে প্রথম আসতে মন চায়নি, কিন্তু চাকরি তো আর ফেলে দেওয়া যায় না। গ্রামের একটা পুরনো টিনের ছাউনি বাড়ি ভাড়া নিলাম। একা থাকি, নিজে রান্না করে রাতে বই পড়ি। প্রথম কিছুদিন সব শান্তই চলছিল, কিন্তু এক বিকেলে একটা ছোট ঘটনা তার জীবনে গতিপথ পাল্টে দিল। সেদিন বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরছিলাম। গ্রামের শেষ প্রান্তে সেই মাটির রাস্তা ধরে হাঁটছি। হঠাৎ চোখে পড়ল ধুলোয় ঢাকা একটা জিনিস, পুরনো সোনালি রঙের হ্যান্ড ঘড়ি। ঘড়িটা দেখতে রাজকীয়, ভারী আর একটু ফাটল ধরা কাঁচ। কিন্তু আশ্চর্য বিষয়, ঘড়িটা এখনো চলছে টিকটিক শব্দে। সে কৌতূহলবশত সেটা তুলে নিল। ভাবল নিশ্চয়ই কারোর পড়ে গেছে। চারপাশ জিজ্ঞাসা করল, দাদা কারোর ঘড়ি পড়ে গেছে জানেন? কেউ বলতে পারল না। শেষমেশ সে ঘড়িটা নিজের কবজিতেই পরে ফেলল। ঘড়ির পড়ার সঙ্গে সঙ্গে এক মুহূর্তের জন্য সে হালকা ঠান্ডা হাওয়া বয়ে গেল। সূর্য তখন অস্ত যাচ্ছে, পাখিরা উড়ে যাচ্ছে বাসায়, আকাশ লালচে। সে শান্ত বিকেলে হঠাৎই যেন অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে গেল। রাত তখন প্রায় 2টা। অভিজিৎ ঘুমোচ্ছে। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। একটা স্বাভাবিক টিকটিক শব্দ। ঘড়িটা টেবিলে রাখা, কিন্তু শব্দটা খুব জোরে আসছে, যেন কানে লাগছে। সে হাত বাড়িয়ে ঘড়িটা ধরতেই মনে হলো ঘড়িটা গরম নয়, বরং বরফের মতন ঠান্ডা। অভিজিৎ থমকে গেল। সে চারপাশে তাকালো। ঘরে কেউ নেই, জানালা কুয়াশা জমে গেছে, বাতাস নেই, তবুও পর্দা নড়ছে। সে তাড়াতাড়ি ঘড়িটা খুলে টেবিলে রাখল, কিন্তু টিকটিক শব্দটা থামল না, বরং আরও জোরে বাজতে লাগলো। তারপর হঠাৎ দরজাটা শাট করে বন্ধ হয়ে গেল। সে দরজার দিকে তাকিয়ে দেখল জানালার বাইরে একটা অস্পষ্ট ছায়া দাঁড়িয়ে আছে। একজন বয়স্ক লোক, সাদা ধুতি, ধূসর শার্ট, মুখের উপর লালচে ছায়া, চোখ দুটো জল জল করছে। অভিজিৎ চিৎকার করল, কিন্তু গলা থেকে আওয়াজ বেরোলো না। এক মুহূর্তে সব অন্ধকার। পরের দিন সকালে ঘুম ভেঙে সে দেখে ঘড়িটা তখনও টেবিলের উপরে টিকটিক করছে। স্কুলে গিয়ে সে সহকর্মী পরেশবাবুকে ঘড়িটা দেখালো। মজা করে বলল, কাল রাস্তায় পেয়েছিলাম, কাজ করছে দেখেই পড়ে নিলাম। পরেশবাবু হঠাৎ থমকে গেলেন, মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুই এই ঘড়িটা কোথায় পেয়েছিস? গ্রামের বাইরে, রাস্তার ধারে। পরেশবাবু চুপচাপ চেয়ারে বসলেন। এই ঘড়িটা নন্দলাল বাবুর। উনি ছিলেন এক স্কুলের পুরনো মাস্টার মশাই। 3 বছর আগেই রেল লাইনে কাটা পড়ে মারা যান। মৃত্যুর সময় এই ঘড়িটা ওনার হাতেই ছিল।
অভিজিৎ অবাক, তাহলে এই ঘড়িটা এখানে এলো কিভাবে? পরেশবাবু কাঁপা গলায় বললেন, শোনা যায় ওনার মৃত্যুর পর ঘড়িটা হারিয়ে যায়। তারপর থেকেই যখনই কেউ ওই ঘড়ি পরে সে মারা যায় ঠিক সেই তারিখেই, সেই সময় রাত 2টো। অভিজিৎ হাসল, এগুলো তো কুসংস্কার স্যার। পরেশবাবু শুধু বললেন, বিশ্বাস না করলে রাতে জানবি। রাত নামলো ধীরে ধীরে, চারপাশ নিস্তব্ধতা। অভিজিৎ ঠিক করলো আজ ঘড়িটা খুলে বাইরে ফেলে দেবে, কিন্তু যতবার খুলতে চাই মনে হলো কারোর হাত তার কবজি শক্ত করে ধরে আছে। ঘড়ির কাঁটা এগোচ্ছে। অভিজিৎ হঠাৎ করে খেয়াল করলো ঘড়ির শব্দটা বদলে গেছে। হঠাৎ ঘরের বাতি নিভে গেল, জানলা খুলে গেল, জোরে হাওয়া, পর্দা উড়ে উঠল। ঠান্ডা বাতাসের সঙ্গে সঙ্গে এক পচা গন্ধ ঢুকে গেল তার বাড়িতে। অভিজিৎ বুঝল ঘরে কেউ আছে। পিছন থেকে কেউ ফিসফিস করে বলছে, আমার সময় ফিরিয়ে দে। সে ধীরে ধীরে বুঝল সামনে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ লোক। মুখে রক্তর দাগ, গলায় কাটা চিহ্ন, চোখ দুটি জল জল করছে লাল আগুনে। লোকটা এগিয়ে এসে বলল, তুই আমার সময় চুরি করেছিস, এখন তোর সময় শেষ। অভিজিৎ চিৎকার করলো, কিন্তু শব্দ বেরোলো না। সে ঘড়িটা ছুঁড়ে মারতে চাইল, কিন্তু ঘড়িটা নিজেই তার কবজিতে শক্ত হয়ে আটকে গেল। ঘড়ির কাঁটা তখন 2টোর দিকে ঘুরছে। ঠিক 2টো বাজতেই ঘরে বাজলো এক বিরাট শব্দ। আলো নিভে গেল, চারপাশ সব নিস্তব্ধ। পরের দিন সকালবেলা প্রতিবেশী দরজা ধাক্কা দেয়। কোনো সাড়া না পেয়ে দরজা ভাঙে। ভেতরে দেখা গেল অভিজিৎ মেঝেতে পড়ে আছে, মুখে ভয়ঙ্কর ছাপ, চোখ খোলা, ঠোঁট সাদা। ডাক্তার এসে বলেছে হার্ট অ্যাটাক, কিন্তু গ্রামের মানুষ জানে ওটা হার্ট অ্যাটাক নয়, কারণ তার কবজিতে এখনও বাঁধা ছিল সেই পুরনো সোনালি ঘড়ি। আর আশ্চর্য, ঘড়িটার কাঁটা থেমে আছে ঠিক 2টোই। কিছুদিন পর স্কুলের দারোয়ান রাতের শিফটে কাজ করছিল। সে দাবি করে ঘড়ির কক্ষ থেকে টিকটিক করে আজও আওয়াজ আসে, যদিও ওখানে কোনো ঘড়ি নেই। আর মাঝে মাঝে করিডোরের এক কোণে দেখা যায় সাদা ধুতি পরা এক লোক, যার কবজিতে একটা পুরনো ঘড়ি জ্বলজ্বল করছে। গ্রামের মানুষরা বলে সেটা নন্দলাল বাবুর আত্মা। তার আত্মা শান্তি পায়নি, এখন সে খুঁজে বেড়ায় নতুন মানুষ। যে ঘড়িটা পরে সেই হয়ে যায় তার পরের শিকার। রেল লাইনের ধারে আজও নাকি মাঝে মাঝে সেই ঘড়ি পড়ে থাকতে দেখা যায়। টিকটিক আওয়াজ শোনা যায়, আর যেই সেটা তুলতে যাবে বাতাসে ভেসে আসবে ফিসফিসানি আওয়াজ, সময় শেষ। আজও গ্রামের লোকেরা রাত 2টোর পরে বাইরে বেরোয় না। কেউ যদি হঠাৎ ঘুমের মধ্যে টিকটিক আওয়াজ শোনে, বুঝে নেয় ঘড়িটা আবার নতুন মালিক খুঁজছে। আর যদি কখনো পুরনো সোনালি ঘড়ি কুড়িয়ে পাও, দয়া করে পড়ে নিও না, কারণ সময় কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মৃত মানুষের ঘড়ি ঠিক সময় ফিরিয়ে আনে।